রব্বুল আলামিন বান্দার মৃত্যুর পরে একটা জায়গায় রেখে দিয়েছি, একটা জায়গার নাম হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হলো সিজ্জিন। সিজ্জিন হলো শাস্তির জায়গা, যেটার নাম হচ্ছে জাহান্নাম। ইল্লিন হলো যেটা হচ্ছে জান্নাতের বাগান, সেখানে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সোনার মা বোনরা কান্না করে খেয়াল করে শুনুন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূল তোমাদের মওতের বিছানায় থাকব, আমি রাসূল তোমাদের কবরে থাকব, আমি রাসূল তোমাদের ফুলসিরাতের ঘাটে থাকব, আমি রাসূল তোমাদের মিজানের পাল্লায় থাকব। মওতের বিছানায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দিবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। ঠিক না বে ঠিক? ঠিক কিনা? মওতের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মওতের কষ্ট বড় কঠিন কষ্ট। কেমন কষ্ট? একটা জীবিত বকরি ধরিয়া ধারালো তরবারি দিয়া যদি 100 তরবারি দিয়া যদি জবেহ করে, তার চাইতে বেশি কষ্ট হয় মালাকুল মউত আজরাইল যখন একজন মানুষের রূহ কবজ করে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রাণ যার আছে মৃত্যু তারই আছে, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। রূহ কবজায় জানটা এমন করে জাকানদানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আজরাইল আমার অমুক বান্দার রূহ কবজা করে নিয়ে আসো। কেমনে টের পাবে? আল্লাহকে বলা লাগবে না। আজরাইল আলাইহিস সালাম তুবা গাছের নিচে হেড ছিঁড়ে বসে আছে। আমি বুখারী শরীফ পড়েছি, আমি বুখারী শরীফ পড়েছি। আজরাইল আলাইহিস সালাম তুবা গাছের নিচে হেড ছিঁড়ে বসে আছেন। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম ওইখানে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ইনার নাম হচ্ছে আজরাইল, যিনি তুবা গাছের নিচে হেড ছিঁড়ে বসে আছে। আজরাইলকে আপনি সালাম করুন। আল্লাহর নবী আজরাইলকে সালাম দিয়েছেন, আজরাইল উত্তর দেন নাই, হেড ছিঁড়ে বসে আছে, বড় চিন্তায় বসে আছে। আল্লাহর নবী সালাম দিয়েছেন, আজরাইল সালামের উত্তর দেন নাই। সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আজরাইল তুমি কি জানো তোমাকে কে সালাম দিয়েছে? সালামের উত্তর দাও নাই কেন? আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেই নবীর কথা বলে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী পৃথিবীতে না বানাইলে, না পাঠাইলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। যেই নবীকে সৃষ্টি না করলে কলম বানাইতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়াতে কিছুই বানাইতাম না। সেই রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ নবী তোমাকে সালাম জানাইছে। আজরাইল রে তুমি সালামের উত্তরটা দাও। আজরাইল আলাইহিস সালাম আমার সোনার নবীকে সালাম জানাইছেন, উত্তরটা দিয়েছেন। আমার নবীর কথা শুনে আমার নবীকে হাত ধরে কুরসির মধ্যে বসায় দিয়েছেন। আল্লাহর নবী মনের মধ্যে শুধু উম্মতের দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন 24 ঘন্টা তোমার জন্য আমার জন্য আমার সোনার নবী কাঁদতেছেন। আজরাইলের কাছে বলতেছেন, ও আজরাইল, আমার উম্মতের রূহ তুমি কেমনে কবজ করবা? মানুষের রূহ তুমি কেমনে কবজ করো? আমি রাসূল একটু তোমার কাছে জানতে চাই। আজকে যখন তোমার দেখা পেয়েছি রে আজরাইল, আমার মনের কথাটুকু আজকে তোমার কাছে শুনবো। আজরাইল আমার নবীকে বলতে লাগলেন, বিবরণ করতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভারী কাজ আমাকে দিয়েছেন, যেই কাজটা করতে যায় জীবনে কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। আজকে আল্লাহর হুকুমে আপনার সাথে কথা বলতেছি। আপনার সাথে আমি কথা বলতেছি। আল্লাহর নবী গো, মানুষের রূহটা কেমনে কবজা করি
এই যে আমার মাথার উপরে বিশাল গাছটা দেখতেছেন, পৃথিবীতে যত প্রাণী আছে তত প্রাণীর নাম এই পাতার মধ্যে লেখা থাকবে। যেই পাতাটা হলুদ রঙের হয়ে যাবে, সবুজ পাতাটা হলুদ রঙের হয়ে যাবে, তার হায়াতটা শেষ হয়ে যাবে। আমার সামনে এই পাতাটা যখন পড়বে, সঙ্গে সঙ্গে সেই পাতাটা তুলে নিয়ে তার রূহটা কব্জ করতে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আজরাইল রে, আমি তোমার কাছে আরো প্রশ্ন করতে চাই, রূহটা কেমন তুমি কি কোনোদিন দেখছো? আজরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যত প্রাণীর রূহ কব্জ করেছি কোনোদিন রূহের চেহারাটা আমি কোনোদিন দেখি নাই। কেমনে টের পাও? বলে মুখের কাছে ইমানদার ব্যক্তি যদি হয়, ইমানদার ব্যক্তি যদি হয়, ওই ব্যক্তির মুমূর্ষ অবস্থায় আমি তার সামনে যাই। ইমানদার ব্যক্তি হলে তার সামনে যায়, বেঈমান হলো তার সামনে যায়। আজরাইল যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? ও আল্লাহর নবী, আপনি শুনে রাখেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহর হুকুমে আমি আজকে আপনার সাথে কথা বলতেছি গো আল্লাহর নবী। বেঈমান যখন মৃত্যুবরণ করবে, বেঈমানদের সামনে আমি যখন 16 পাটি দাঁত, 8টি চোখ আমি নিয়ে যখন তার সামনে যাই, কালো কুটকুটে ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন যায়, তখন তার চোখ দুইটা উল্টায়া যায়। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া ছাড়িয়া, একদিন তো যাইবে রে পাখি উড়িয়া। ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া। আজরাইল তো থাকবে সামনে বসিয়া, আজরাইল তো থাকবে সামনে বসিয়া বসিয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া। পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া, পিপাসাতে যাবে কলিজা। এই যে মায়ার দুনিয়া কেউ কারোর আপন না, আল্লাহ ছাড়া কেউ তো আপন পাইবা না। আমার রাসূল ছাড়া কেউ তো আপন পাইবা না। আল্লাহর জিকির করিয়া, আল্লাহর কোরআন পড়িয়া, জবানে রাখো ভিজাইয়া। মৃত্যু কষ্ট যাবে দূরে সরিয়া সরিয়া, মৃত্যু কষ্ট যাবে দূরে। আলেম গণকে ধরিয়া, এলেম কালাম শিখিয়া, নামাজ রোজা লওরে সাথী বানাইয়া বানাইয়া, নামাজ রোজা লওরে সাথী বানাইয়া। আল্লাহর কোরআন ফেল, আল্লাহর কোরআন ছাড়িয়া কবরতে যাইও না, নামাজ রোজা ছাড়িয়া কবরতে যাইও না। জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না, জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না যাইও না। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আলেমগণকে ধরবেন, এলেম কালাম শিক্ষা নিবেন, আল্লাহর কোরআন ছেড়ে কবরে যায়েন না। আল্লাহর জিকির করে জবানটা ভিজায় রাখেন, মৃত্যু কষ্ট পালায়া যাবে। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? শোনার মা বোনরা খেয়াল করুন, আজরাইল আলাইহিস সালাম বলবে, বেঈমান যারা, আমি তাদের সামনে যাব, তারা ভয়ে চক্ষু দুইটা উল্টায়া যাবে,
সঙ্গে সঙ্গে তাদের কলিজাটা পানি পানি করতে করতে ফাটিয়া যাবে। এমন সময় আমি দেখব শয়তান ওদের বাম পাশ থেকে আসবে, প্রসব নিয়া কি নিয়া প্রসব নিয়ে আসবে। এ সোনার মা বোনরা, বন্ধু স্থাপন করবেন কার সাথে? দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হবে কিয়ামত, ঠিক না বেঠিক? দুনিয়ায় যার সাথে যার মহব্বত হবে, মৃত্যুর বিছানায় তাকে আপনি পেয়ে যাবেন। আপনার বন্ধু স্থাপন করেছেন বেনামাজির সাথে, মৃত্যুর সময় শয়তান আপনার ওই মানুষটার রূপ ধরে আপনার পাশে আসবে প্রসব করে নিয়ে। আপনি ওই শয়তানের প্রসব খাইয়া বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন, ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? খেয়াল করে শুনুন, আজরাইল ডাইরেক্ট বলেছেন আমার নবীজির কাছে, ও আল্লাহর নবী, বেঈমান যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেঈমানদার বেনামাজির সাথে চলাফেরা করেছে, বন্ধু স্থাপন ছিল, ওরা ইহুদির সাথে ওদের মহব্বত ছিল, মৃত্যুর সময় আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওরা হুঁশ হারাইয়া যাবে, ওদের কালেমা জবানে আসবে না, ওদের আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ উল্টে যাবে, সাথে সাথে পিপাসাতে কলিজাতে ফাটিয়া যাবে। ওই যে বেনামাজি সুদখোরের সঙ্গে চলাফেরা করেছে, এখন মৃত্যুর বিছানায় কে তার পাশে থাকবে? ওই ব্যক্তির রূপ ধরে শয়তান আসবে, পানির 180 পানি নিয়ে আসবে, ওই মুমূর্ষ ব্যক্তিকে ডাক দিয়া বলবে, এই দেখো, তুমি আমার সঙ্গে সারা জীবন চলেছিলে, মহব্বত করেছিলে, তুমি আমার বান্ধবী, আমি তোমার বান্ধবী, তোমার আমার কত মিল ছিল, মৌতের বিছানায় তোমার কি পিপাসা লাগছে? বলে হ্যাঁ, কলিজাটা ফেটে যায়। এই দেখো, তোমার জন্য আমি পানি আনছি, এই পানিটুকু তুমি খাও। মুমূর্ষ ব্যক্তি পানি খাইতে চাইবে, শয়তান ডাক দিয়া বলবে, আমার শর্ত আছে, শর্তটা একটু মানো, তারপরে পানি দিই। আমার আল্লাহ বলেছেন, ও মুমিনরা, 5 ওয়াক্ত নামাজ ধৈর্যের সাথে পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কার কথা? কিসের কথা? কোরআনে আছে না? কোরআনে আছে না? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা কোরআন, বলেন, মুসলমান হইয়াই আমরা, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। কথা বলেন, ঠিক না বেটি? চোখ আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, কত লেখাপড়া করাইতেছি সন্তানদের, শুধু জেনারেল লাইনে, মাদ্রাসায় পড়ান, কোরআনের জ্ঞান অর্জন করান, ঠিক কিনা? ঠিক না বেটি? দুনিয়া কামাই করে কোনো লাভ নাই, আছে? দুনিয়া কামাই করে লাভ আছে? দুনিয়াতে শুধু খাই আর বাহাদুরি করি। কথা বলেন, ঠিক না বেটি? দুনিয়াতে খাই আর শুধু বাহাদুরি করি। কত টাকা পয়সা, বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা, বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই আমার, শেষে বুঝলাম এই দুনিয়া, একটু বলতে হবে, শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই, শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঠিক না বেঠি? কথা বলেন, ঠিক না? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা,
জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানা ছিল না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না। আমারে মরণ, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, বলেন সবাই রেখে আমায়, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মাদিনা। সুবহানাল্লাহ বলেন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, মাগো সেই নবীজির দিদার পেতে, মাগো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ, আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। ঠিক না বেঠিক? বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতেছেন? মাথার দিকে লক্ষ্য করেন, আগে চুলগুলো কাঁচা ছিল, এখন পাক ধরে গেছে। চোখের দিকে লক্ষ্য করে দেখেন, আগের মতো চোখে দেখতে পারি না, আগের মতো সংসারে কাজ কর্ম করতে পারি না, স্বামীও ভালো জানে না, আগের মতো কর্ম করতে পারি না, সন্তানও এখন ভালো জানে না। ঠিক না বেঠিক? আগের মতো কর্ম করতে পারি না, পুত্রবধূ এখন আর ভালোবাসে না, আগের মতো কাজকর্ম কিছু করতে পারি না। আমার পরিবারে এখন কেউ আমাকে কেউ দেখতে পারে না, কেউ ভালো জানে না। কথা কন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দারে তোমার হাঁটুতে ব্যথা, তোমার মাজায় ব্যথা, ও বান্দা তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না, তুমি বসে নামাজ পড়ো, আমি আল্লাহ বড় পছন্দ করি। আমার আল্লাহ বলেছেন, আমার বান্দি তুমি অসুস্থ আছো, তুমি বসেও নামাজ পড়তে পারতেছো না রে বান্দা, তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, আমি আল্লাহ বড় পছন্দ করি। ঠিক না বেঠিক? এই নামাজ পড়তে রাজি আছি? রাজি আছি? খেয়াল করুন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া চাই, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দোয়া দিতে পারবেন না। খেয়াল করুন, চোখে দেখতে পারেন না, শরীরের শক্তি শেষ, শিশুকাল চলে গেছে, যৌবন কাল চলে গেছে, চুলের মধ্যে পাক ধরে গেছে। হঠাৎ একদিন পৃথিবীর মানুষ শুনতে পারবে আমার মরণ হয়ে গেছে, আমি চলে গেছি কবরে। একদিন আমার আল্লাহ পাঠাইছিলেন সফরে, আল্লাহ বলেছিলেন, বান্দা কোরআন দিয়া জীবন গড়, কিন্তু আমি কোরআন দিয়ে জীবন গড়ি নাই, আমার জীবনটা চালাইছি জি বাংলা স্টার জলসা দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? চারিপাশে কত হিন্দু, একটা হিন্দু আমাদের কোরআনের কথা শোনার জন্য আসে নাই? আইছে নাকি? আইছে? আসে নাই? মুসলমান নির্লজ্জা, দুর্গা পূজার সময় গেল, মুসলমানের সন্তান না হলে ওদের মাঠে মানুষ হয় না। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠিক? খবরদার, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা, যেখানে সেখানে যাইতে আমরা পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? যাচাই করে বাছাই করে চলবেন। আপনি বলবেন আমার নাতিনটা বড় ছোট্ট, ও বোঝে না, ছোট্ট মানুষ, যা, খবরদার, দিতে পারবেন না। কোন দুর্গা পূজায় আমাদের মুসলমানদের যাওয়া ঠিক হবে? কোন মেলার মাঠে যাওয়া ঠিক হবে?
মেলার মাঠে যায় অসতী নারী, ঠিক কিনা? প্রমাণ আমি দেখেছি নিজের চোখে। অনেক মুসলমানের মেয়েরা বউরা নামাজও পড়ে, আবার বৌমা সাথে করে দেখেছি মেলার মাঠে চলে গেছে, আবার মেলার মাঠে যা মার্কেট করেও নিয়ে আইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো খবরদার এই মেলার মাঠে মুখেও আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যাইতে পারবো? যা হয় তাই খাইতে পারবো? যা তা বলতে পারবো? যেখানে সেখানে পাও বাড়াইতে পারবো? আল্লাহ বলেছেন বাছাই করে পাও বাড়াও। কাটার ভিতরে যাইতে যেমন ভয় হয়, শয়তানের রাস্তায় চলতে গেলেও এমন ভয় আছে। শয়তান তোমাদের ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামে পৌঁছিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? খেয়াল করো আমার মা বোনরা, যেই কথা আমি বলতেছিলাম, আগের মতো মাথার চুলগুলো কাঁচা নাই, চোখের জ্যোতি নাই, আছে নাকি বলেন? আর মা বোনরা কেন লাগান? আমি যেই কথা বলতেছিলাম, এখনো আমাদের চোখের পাওয়ার শেষ কিনা? মাথার চুলগুলো হয়ে যাচ্ছে সাদা, দাঁতের মধ্যে এখন আর শক্তি নাই, শরীরের মধ্যে আমার এখন কোনো শক্তি নাই। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে জানি হয়ে গেল কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায় রে আমি বলি আমার মরার, বলেন বলেন, আমি বলি আমার মরার, এটা বাড়ি যাবেন, বাড়ি যাবেন এইটা স্মরণ করবেন। আমি বলি আমার মরার চিঠি এসেছে। খেয়াল করুন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন। কথা বললেন কিছু সময়, খুব খেয়াল করে শুনুন। কথা বললেন কিছু সময়, আজরাইল ডাক দিয়া বলতেছেন, হে দাউদ তুমি কি আমাকে চিনতে পারছো? বলেন না। তুমি কে? কথা বলতেছে একটা মানুষের সাথে, মানুষের মতো রূপ ধরে আজরাইল আলাইহিস সালাম গিয়েছেন, কিন্তু চিনতে তো পারে নাই। যখন বলছে আমি কে, তুমি কি আমাকে চিনতে পারছো? দাউদ আলাইহিস সালাম ঘাবড়ে গিয়েছেন, বলছে আমার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখনই শুনেছেন উনি মালাকুল মউত আজরাইল, দাউদ নবী থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেছেন। সুবহানাল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেছে। কারণ মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। দিও গো আল্লাহ আমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। ওই কবরের শাস্তি কত যে কঠিন, সহিতে আমি পারিব না। ওই কবরের শাস্তি কত যে কঠিন, সহিতে, কবরের কষ্ট কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কোরআন শরীফ দিও গো আল্লাহ, কোরআন শরীফ দিও আল্লাহ আমার সিনাই ভরিয়া। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কোরআন বুকে করে যাইব, কোরআন বুকে করে থাকব, এ কোরআন জীবনে ছাড়ব। কোরআন বুকে জড়িয়ে রাখব, এ কোরআন জীবনে ছাড়ব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, এ কোরআন বুকে জড়িয়ে রাখিব, এ কোরআন বুকে জড়িয়ে রাখিব, জীবনে কোরআন ছাড়ব না। ছাড়ব? ছাড়ব? কষ্ট পাচ্ছেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন। কিসের ভয়তে?
আজরাইল মৌতের ভয়ে কাঁদছে, থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবার হুঁশ ফিরে আইছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, এত সময় কথা বলতেছিলেন আপনি, আমার নামটা আজরাইলের নাম শোনার পরে আপনি কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেছেন, আমি শুনেছি আজরাইল যার সামনে আছে তার জীবনে আর রক্ষা নাই, আর রক্ষা নাই। তার রূহটা কবজা করার জন্য আজরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমি আপনার রূহ কবজা করতে আজকে আসি নাই, এমনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল তুমি আজকে আমার রূহ কবজা করতে আসো নাই, আমার সঙ্গে এমনি সাক্ষাৎ করতে এসেছো। তবে রে আজরাইল, তোমার কাছে আমার 3টি দাবি করব। কয়টি দাবি করব? আজরাইল রে, আমার কাছে তোমার একটা দাবি, তোমার কাছে আমার একটা দাবি আছে। সেই দাবিটা হচ্ছে কি, আমি তো একদিন মরে যাব, মরব কি মরব না? আজরাইল রে, আজ না হয় কাল তুমি আমার কাছে আসবে আমার জানজা কান্দানি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আসবে না? এই আজরাইল, আজ না হয় কাল এক সময় তুমি আল্লাহর হুকুমে আমার জানটা রূহটা কবজা করতে আসবে। কিন্তু আজরাইল রে, আমার অনুরোধটা রাখো। কি অনুরোধ? ও আজরাইল, তুমি যেদিন যখন আমার জানটা কবজা করতে আসবা, আমার জানজা কান্দানির আগে আমার একটা সংবাদ দিবা। আমাকে আজরাইল সংবাদ দিয়ে আসে, খবর দিয়ে আসবে, অমুক দিন 10ই মুহররম শুক্রবারের দিন কিয়ামত শুরু হবে। কোন দিনে? 10ই মুহররমে দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। 10ই মুহররম শুক্রবারের দিন। কোন দিন? শুক্রবার দিন। মুসলমানরা অন্তরটা কান্দে না। মুহররমের দিন কবে যায় তাও টের পায় না, কিন্তু কই যে সিরিয়াল কয়টা থেকে কয়টা শুরু হয় ওটা খুব মনে থাকে। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললাম? মিথ্যা বললাম? কখন ফজরের আজান হয় কানেও শুনতে পাই না, ঠিক কিনা? কবে 12 রবিউল আউয়াল চলে যায় ঠিক পাই না। বিশ্বনবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার দিন, জন্মের দিন কবে যায় ঠিক পাই না, টের পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? কবে এই দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত শুরু হবে কবে? 12ই কিয়ামত শুরু হবে, দুনিয়াটা ধ্বংস হবে 10ই মুহররমের দিন, শুক্রবারের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা স্মরণ রাখবেন, কবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কোন শুক্রবার। এই যে যখন শুক্রবার, ওই যে মুহররমের দিন যেদিন আসে গো মা, আল্লাহর কাছে কত কান্দি, আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দিও না, আমরা তোমার বান্দি, আদরের বান্দি, আমাদের কি উপায় হবে? ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আজরাইলকে বলতেছেন, ওরে আজরাইল, তুমি আমার রূহটা যখন কবজা করবা তার আগে আমার সংবাদ দিবা। আজরাইল কারোর কাছে সংবাদ দিয়ে আসে না, কিন্তু আজরাইল কথা দিল, ঠিক আছে রে দাউদ নবী, আমি আপনার রূহ কবজা করার আগে আপনারা সংবাদ পাঠায়া দিব। ঠিক আছে, আপনি সংবাদ পেয়ে যাবেন, আপনি খবর, আপনার মৃত্যুর সংবাদ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, দাউদ নবী খুশি। যাও, দাউদ নবী খুশি। আজরাইল আমার সাথে কথা দিয়েছে, আমার রূহ কবজা করার আগে আজরাইল আমার সংবাদ দিয়ে দিবে। কিছুদিনের মধ্যে আজরাইল হঠাৎ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেছে। ও আজরাইল, কেন এসেছো আজকে? বলে, তোমার রূহ কবজা করতে এসেছি। আজরাইল রে, আমার সাথে তোমার না কথা দিয়েছিল, আমার রূহ কবজা করার আগে তুমি আমার এই মৃত্যুর আগে সংবাদ দিয়ে দিবা। আজরাইল আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহর নবী দাউদ, আপনি সংবাদ তো আমি দিয়েই দিয়েছি, আপনি পেয়েই গেছেন মৃত্যুর সংবাদ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, কখন তুমি আজরাইল আমারে সংবাদ দিয়েছো? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম,
তোমার চুলের দিকে লক্ষ্য করে দেখো, তোমার চুলের মধ্যে পাক ধরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেক মুরব্বীরা মাথার চুল পেকে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে না। বিকালবেলা গোসল করে, যদি জিজ্ঞাসা করি চাচি গোসল করেছেন, নামাজ পড়েছেন? না রে মা, নামাজ পড়বো। কখন নামাজ পড়বো? এই সংসারের কাজ করব, ভূতির বেগার খাটবো না, নামাজ পড়বো। এমন মুরব্বীরা আছে কি আছে না? এমন মুরব্বীরা আছে কি আছে না? যুবতীদের যদি বলি, ও যুবতী বোনেরা মায়েরা, কেন তোমরা নামাজ পড়ো না? নামাজ কি পড়ো? বলে যখন মন চাই তখন পড়ি, যখন মন না চাই তখন আর পড়ি না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। কেন নামাজ পড়ো না? কোলের সন্তানটা ঘন ঘন প্রসব করে, এই জন্য সন্তানের জন্য নামাজ পড়তে পারি না। ও একটু বড় হোক তারপরে নামাজ পড়ব। তুমি এই গ্যারান্টি দিতে পারবে তোমার সন্তান বড় হবে, তুমি তারপরে নামাজ পড়বে? তুমি ওই সন্তানকে মানুষ করতে পারবা? ওই সন্তান তোমার ছোট্ট থাকবে, কার আদর পাবে, কার যত্ন পাবে, কার হাতের মার খাবে? তুমি কিন্তু আগে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবা। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? হে মা বোনেরা, যেখানেই থাকেন, যেমনেই থাকেন, যেভাবেই থাকেন, আমার আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার বান্দারে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আর হাত দুইটা বাড়াইয়া আমার কাছে সাহায্য চাও। সাহায্য চাবো কার কাছে? আজকে মানুষ আল্লাহর কাছে সাহায্য চায় না, আজকে মানুষ সাহায্য চায় মাজারে যা সেজদায় পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না ভুল বলেছি? এই মানুষের কপালটা অনেক আমি নিজের চোখে দেখে এসেছি। সুরেশ্বর মাহফিলে গেলাম আমি, শরীয়তপুর মাহফিলে গেলাম, ওইখানে যা শুনতে পারলাম এখানে সুরেশ্বর মাজার আছে। বৃহস্পতিবারের দিন মাহফিল করে, 10 তারিখে 11 তারিখে শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে মাজার দেখতে গেলাম। মাজারে কিছু চাইতে যাই নাই, মাজারের মানুষগুলো কি করে শিক্ষার জন্য গেলাম। ঠিক কিনা? দেখতে পাইলাম মাজারে মহিলাগুলো রোগী নিয়ে যে বসে আছে, আর মাজারে কবরের কাছে কাঁদতেছেন, বাবা তোমার কাছে রোগ নিয়ে এসেছি, রোগ মুক্তি করে দাও। আমার আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দারে আমার গোলামি করবার, আমার কাছে সাহায্য চাইবা। হে বান্দারে, আমি আল্লাহ তাহাজ্জুদে রাখতে আমি প্রথম আসমানে আসি। কে আছো আমার বান্দা? তোমাদের বালা মুসিবত হয়ে গেছে বেশি, তোমরা সহ্য করতে পারো নাই, টাকা নাই, পয়সা নাই। ও বান্দারে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দো, আমি তোমাদের মনের আশা পূরণ করে দেব। আমি তোমাদের মনের আশা পূরণ করে দেব। মনের আশা পূরণ করবে কে? কে পূরণ করবে? আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক। বলে না, আসমানের মালিক, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর সংবাদ তোমাকে দিয়ে দেছি, তুমি কি টের পাও নাই? তোমার মাথার চুলগুলো আগে পাক কাঁচা ছিল, এখন তো পাক ধরে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবী দাউদ রে, তুমি আগে যেমন চোখে দেখতে এখন তেমন চোখে দেখতে পারো? বলেন না। ও আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম, আগে তোমার গালের দাঁতে অনেক শক্তি ছিল, এখন কি দাঁতে শক্তি আছে? বলেন না। এখন তো কয়েকটা পরেও গিয়েছে। হে আল্লাহর নবী দাউদ, আগে তুমি খাইতে পারতে, এখন তেমন খাইতে পারো? বলেন না। আগের মতো হাঁটতে পারো? বলেন না। আগের মতো হাঁটতে পারি না। আগের মতো সেই যুবকের সময় এখন আর শক্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলেন আমি বলি আমার মরার, আমি বলি আমার মরার, আমি বলি আমার মরার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা। ডাইনে বামে মাটি পাবো, মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার নাকি কি হয়েছে, কেউ জানে না আমার নাকি কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। হায়রে আমি বলি আমার মরার, আমি বলি আমার মরার, আমি চলে যাব ওই কবরে কখন জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি পাবো, মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো।